দর্শক, শিরোনামে জানাচ্ছিলাম যে বাধ্যতামূলক অবসর, বরখাস্ত, বদলি আর দুদকের অনুসন্ধান আতঙ্ক এনবিআর জুড়ে, যাতে ভীত আন্দোলনকারীরা। কর্মপরিবেশ ফিরিয়ে আনতে আতঙ্ক অবস্থা তৈরির বিপরীতে সংকট মোকাবেলায় সরকারকে আরও কৌশলী হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তা না হলে রাজস্ব আদায় ব্যাহত হওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে সংকট পড়বে অর্থনীতিতে। মইনুল হাসানের রিপোর্ট। এনবিআর ভাগ করে জারি হওয়া অধ্যাদেশ বাতিলের দাবিতে দীর্ঘ ১.৫ মাসের আন্দোলন শেষ হয় ২৯ জুন। ব্যবসায়ী নেতাদের মধ্যস্থতায় কাজে যোগ দেন আন্দোলন করা সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। ফলে লম্বা সময়ের অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক কার্যক্রমে ফেরে রাজস্ব বোর্ড। তবে সংকট কাটেনি এখনও। বদলি, বরখাস্ত, বাধ্যতামূলক অবসর আর তদন্ত আতঙ্ক জেঁকে বসেছে আন্দোলনে সম্পৃক্ত এনবিআর কর্মকর্তা কর্মচারীদের মধ্যে। এরই মধ্যে ৩ সদস্য ও ১ কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। আর গত ১ সপ্তাহে দুর্নীতির অভিযোগে সংস্থাটির ২ জন সদস্য সহ ১৬ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। যদিও আন্দোলন প্রত্যাহারের পর আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। একটি বলয় সরকারকে ভুল বুঝিয়ে জায়গাটাতে এমন জায়গায় নিয়ে আসে যে তারা একটা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হয়, যেটা আমাদেরও অনুভবী ছিল, ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে। এভাবে চললে সত্যি বলতে রাজস্ব আহরণ এবং রাজস্ব কাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতির একটা সম্ভাবনা রয়েছে। এনবিআর সূত্র বলছে, আন্দোলনে সম্পৃক্ত কর্মকর্তা কর্মচারীদের বাধ্যতামূলক অবসরের আরও তালিকা করছে সরকার। এতে আতঙ্ক ভর করছে সব শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের মধ্যে। সংস্কার কমিটির এই সদস্য মনে করেন, পরিস্থিতি মোকাবেলায় সরকারকে আরও সতর্কতার সাথে এগুতে হবে। তারা তাদের প্রস্তাবগুলি তৈরি করে সরকারের কাছে প্লেস করতো যে আমরা শুধু পলিসি আর অ্যাডমিনিস্ট্রেশনের সেপারেশন এবং তার নেতৃত্ব নিয়ে আনন্দ করছি না, আমরা টোটাল এনবিআরের টোটাল রিফর্ম চাই। এইভাবে যদি তারা প্রস্তাবগুলি করতো, সরকারের কাছে বলতো, আমার কাছে মনে হচ্ছে তাইলে এটা অত্যন্ত ভালো হতো, তাদেরও ইমেজ বাড়তো, তাদের গ্রহণযোগ্যতা বাড়তো। দাবি আদায়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ভুল ছিল বলে মনে করেন এনবিআরের সাবেক এই সদস্য। বলেন, কাজের পরিবেশ ফিরিয়ে এনে নিশ্চিত করতে হবে রাজস্ব আদায়ের পরিবেশ। দুই পক্ষের আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে তারা সহায়তা করছে এবং গভর্নমেন্ট আলটিমেটলি সেভাবে কাজ করে সমস্যাটা সমাধান করছে। আমার মনে হয় প্যানিক ক্রিয়েট করাটা এটা মনে হয় ঠিক হবে না। হ্যাঁ, ডেফিনেটলি যদি কারোর মধ্যে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, ব্যবস্থা নিতে তো আমাদের কারোই কোনো আপত্তি থাকার কথা না, কিন্তু এটা যেন এমন কোনো মেসেজ না দেয় যে যারা আন্দোলন করেছে তাদেরকে আপনি শাস্তি দিবেন। তাহলে তো আন্দোলন এদেশে ব্যুরোক্রেসির অনেক জায়গায় অনেকে করেছে, তাহলে কি আপনি সে আন্দোলনকে সবাইকে শাস্তি দিবেন? এটা কি ভালো মেসেজ যাবে? এরই মধ্যে সংকট নিরসনে ৫ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করেছে সরকার। জারি হওয়া অধ্যাদেশে কী ধরনের পরিবর্তন চান এনবিআর কর্মকর্তারা, লিখিতভাবে তা জানাতে ২ সপ্তাহের সময় দিয়েছে উপদেষ্টা কমিটি। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।